15 বছরের মেয়ে আছে, স্বামীও নাই, স্বামী আজ 15-16 বছর আগে মারা গিয়েছে। পাশের মতন দাদার মতো কেউ নাই। আমি মালিকের বাড়িতে কাজ করি, বাসন মাজার, কাপড় কাচা এইসব কাজ করি। এটা আপনি তো টাকাটা নিজে নিয়ে নিতে পারতেন, কিন্তু ফেরত দিলেন কেন? আমি দিলাম যে কষ্টের টাকা, আমিও কষ্ট করে ইনকাম করি। হ্যাঁ, তার চোখে জল পড়বে, যে হাই বিক্রি করবে যে আমার টাকাটা কোথায় দিলাম। এবার আমিও তো কষ্ট করে ইনকাম করি, ওই জন্যই দিলাম যার টাকা যেন সঠিকভাবে যেন আমি। আমার বাড়ি ভাতার গ্রাম এবং বাজারে আমার একটা ছোট্ট দোকান আছে, খাতা পেনের দোকান আছে হাই স্কুলের সামনে। টাকাটা হারিয়ে যাওয়ার পর আমার এমনি মনের খুব অবস্থা খুব খারাপ ছিল, যে আমি ধরেই নিয়েছিলাম যে আমি টাকাটা পাবো না। তো মানে আমাদের ভাতা রেল স্টেশনে বস্তিতে থাকে, হ্যাঁ, তার কেউ বাবাও নয়, মাও নয়, একটা মেয়ে নিয়ে থাকে। এই অভাবের সংসারের মধ্যে সে লোকের বাড়িতে কাজ করে থাকে। তাই এরকম একটা দৃষ্টান্ত সত্যি আমাদের মানে গর্বের বিষয় যে আমাদের ভাতারে এরকম মেয়ে আছে। এবং আমি আগামী দিনেও চাইব যে ওর পথেই যেন সমস্ত মানুষ যাতে চলতে পারে, সেই কামনাই আমি ঈশ্বরের কাছে। আপনার যা যা হারিয়েছিল সমস্ত আমার বুঝিয়ে পেলেন তো? সমস্ত কিছু পেয়েছি। কোথায় পেলেন এগুলো? থানাতে? থানাতেই, মানে প্রশাসনের সহযোগিতা এবং যারা আমাদের সাংবাদিক দাদারা রয়েছেন, হ্যাঁ, ওনাদের সহযোগিতায় আমি সুষ্ঠুভাবে টাকাটা পেলাম। রবিবার দিন বৈকাল 5:10 থেকে 20-র মধ্যে আমার ব্যবসায়ী সমিতি ঘর থেকে পাকা রাস্তা অব্দি ওইটুকুর মধ্যে আমার এই মানিব্যাগটি পড়ে যায়। কি ছিল মানিব্যাগে? মানিব্যাগে আমার ছেলের একটা মানে পাসপোর্ট ছবি ছিল এবং চ্যাটার্জি এন্টারপ্রাইজের একটা বিলিং ছিল, এবং ওই বিলেতে আমাদের গণেশ পুজোর যাবতীয় ফর্দ করা আছে। আর কি ছিল মানিব্যাগে? আর ছিল আমার মানিব্যাগের একটা গয়াধামের একটা কার্ড। টাকা পয়সা কিছু ছিল? এবং টাকা পয়সা ছিল। কত কি টাকা পয়সা ছিল? টাকা পয়সা ছিল মোটামুটি আপনার ধরুন ওই 6,360 টাকা মতো ছিল। তা আপনি খবর পেলেন কি করে? আমি খবর পেলাম বলতে মানে এই কোনটি যে আছে আর কি, যে পেয়েছেন আর কি, উনি তার মালিককে বলেছিলেন, আমাদের গোলাপবাবু ডাক্তার ওনাকে বলেছিলেন, এবং গোলাপবাবু সঙ্গে সঙ্গে আমার ছেলের ছবি দেখে আমাকে ফোন করেন।